আইনজীবী, উপস্থাপক, সাংবাদিক, অনেক গুণে গুণান্বিত মঞ্জুর আল মাতিন। তিনি কি একজন সমকামী? তিনি কি সমকামীর অধিকার নিয়ে লড়াই করতে চাচ্ছেন? কি হচ্ছে? তাকে ঘিরে কেন এত আলোচনা সমালোচনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমগুলোতে? হঠাৎ কেন নন্দিত থেকে নিন্দিত হয়ে গেলেন এই জনপ্রিয় আইনজীবী, উপস্থাপক এবং জার্নালিস্ট? তাকে আগে সবাই চিনত নিউজ 24-এর একজন সংবাদ উপস্থাপক হিসেবে, কিন্তু কোটা আন্দোলনের সময় হঠাৎই আইনজীবীর ভূমিকায় সামনে আসেন তিনি। রাতারাতি ভাইরাল হন এবং জনপ্রিয়তার উচ্চ শিখরে উঠে যান। ছাত্রদের নিয়ে কথা বলে এবং সেই কথাগুলো ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছাত্রদের বুকে গুলি না চালানোর জন্য রিট করে রীতিমতো সাড়া ফেলেন সারা নেট দুনিয়া এবং সারা বাংলাদেশ জুড়ে। অন্যদিকে তার স্ত্রী নিয়েও কম কথা হয়নি, জলঘোলা কম হয়নি। তার স্ত্রী তার তুলনায় অনেক বেশি সুন্দর না বলে রীতিমতো সবাই তাকে প্রশংসা করতে থাকে এমন একজন মানুষকে ভালোবাসার মানুষ হিসেবে বেছে নেওয়ার জন্য। এইবার মাস না পেরোতেই সব প্রশংসা নিন্দায় রূপ নিল। এখন তাকে নিয়ে চলছে তুমুল সমালোচনা। মঞ্জুর আল মাতিন একজন কি সমকামী? তিনি সমকামীর অধিকার নিয়ে লড়তে চাচ্ছেন? তিনি কি এলজিবিটিদের অধিকার চাচ্ছেন? এইসব প্রশ্ন ঘিরেই এখন চলছে তুমুল বিতর্ক সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার সূত্রপাত তার এক ফেসবুক পোস্ট ঘিরে, যেখানে সমকামীদের নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, কেউ বলেনি তাদের অধিকার দিলেই দেশ আলাদা হয়ে যাবে। আজকে এলজিবিটিকিউ অধিকার নিয়ে কথা বলার মানে এই নয় কেউ ইসলাম ধর্ম পালনের অধিকার কেড়ে নিচ্ছে। সে ইসলাম ধর্মের বহুধারা যেমন আছে আছে এই ধর্মের বিশ্বাসীদের মধ্যে ভিন্নতাও। এক পোস্টে রাতারাতি নন্দিত থেকে নিন্দিত হয়ে যান এই সাংবাদিক, উপস্থাপক এবং আইনজীবী। তিনি আসলে কি চাচ্ছেন? তিনি কি একজন সমকামী? তিনি কি সমকামীদের প্রমোট করতেছেন? তিনি কি এলজিবিটির অধিকার নিয়ে লড়াই করতে চাচ্ছেন? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মানুষের মনে। যদি এসব প্রশ্নের উত্তর মিলবে, তিনি নিজেকে এখনও পর্যন্ত নিশ্চুপ রেখেছেন। এইসব প্রশ্নের উত্তরের প্রতিউত্তরে তিনি যখন কিছু বলবেন তখন বোঝা যাবে কোন জল কোথায় গিয়ে গড়ায়।